বলেন। তুমি দাঁড়াও এখানে। আমার দিক থেকে আমি কোনো যোগাযোগ রাখি না। কোনো মোবাইলে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কোনো দিক থেকে আমি আমি মিস্টার স্বতন্ত্র, ওনার কাছ থেকে আমি স্টেটমেন্ট নিচ্ছি। উনি যে অপরাধ করছে ওই অপরাধের আমি স্টেটমেন্ট দিচ্ছি যে উনি নেক্সট টাইম আর এই ধরনের ভুল করবে না। এই সূত্রে ওনাকে আমি দুই নম্বর সুযোগ দিচ্ছি, যাতে করে উনি জীবনে ওনার মতো কোনো থাকতে পারে এবং যার সাথে ঘটনা ঘটছে সেও যেন তার মতো করে থাকতে পারে। ওনার মুখে আমরা আজকে ওই স্টেটমেন্টটা শুনবো। বলেন। আমি কোনো যোগাযোগ রাখবো না। ধরে বলেন। হোয়াটসঅ্যাপে হোক, মোবাইলে বা মেসেঞ্জারে কোনো দিকে যোগাযোগ রাখবো না। আর যদি সে যোগাযোগ করে সেটা আমি আপনাকে জোরে বলেন। আমি শুনতেছি না। আমার কথা শুনতেছেন না আপনি? ভাষণ দেওয়ার সময় তো জোরে বলেন। আমি যোগাযোগ রাখবো না, হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে বা মোবাইলে, সেটা আপনি আপনার করে দিলাম। আর যদি সে যোগাযোগ করার চেষ্টা করে সেটা আমি আপনাকে জানাবেন। অবশ্যই জানাবেন, এটা আপনার দায়িত্ব। ভুল যেটা করছেন তৃতীয়বার আর ভুল করতে যাবেন না। বয়স বাড়তেছে, কমতেছে না। 40 ইয়ার্স হয়ে গেছে আপনার। মানুষের গড় আয়ু কত এখন? 50 থেকে 55, এর বেশি বাঁচে না মানুষ। 40-এর পরে 45-এর পর আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আমাদের এখানে অহরহ পেশেন্ট 40-45 হইতে না হইতে গা ব্যথা, খুন ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা, পেট ব্যথা শুরু হয়ে যায়। এগুলো আপনার আর বেশি দিন নাই, লাঠি দিয়ে হাঁটার বাকি আছে। এদিকে আসো। ওনাকে আমি বলছি, উনি আমাকে কথা দিছে। আমি সুন্দরভাবে কথা বলতেছি। এখানে কিন্তু আমি কারোর সাথে কোনো খারাপ বিহেভও করি নাই, কাউকে কোনো কুরুচিশীল কথাও বলি নাই। সুন্দরভাবে আমি বলছি। উনি আমাকে সুন্দরভাবে বুঝাই দিছে যে উনিভাবে যোগাযোগ করার চেষ্টা করবে না। যোগাযোগ করার চেষ্টা যদি তুমি করো, উনি আমাকে জানাবে। হ্যাঁ, এবার তোমরা কি কথা বলবা, তুমি কি কথা বলবো ওনার সাথে সেটা বলে নাও। বলে আমি এখান থেকে চলে যাব আজকে। আমার আর 2 মিনিটে দাঁড়াতে ইচ্ছা করতেছে না। এবং এটাও মাথায় রাখবেন, এখান থেকে আপনি চলে যাওয়ার মনে করবেন না যে আপনি দায়সারা হয়ে গেছেন। ভালো থাকবেন, ভালো থাকতে পারবেন। যদি আবার আমি কোনো বাতাস পাই, 1 বছর পর হোক, 2 বছর